আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব। প্রথম বিষয়টা হলো, হঠাৎ করে শেখ হাসিনা একদম চুপচাপ হয়ে গেছেন গত ১ সপ্তাহ ধরে। যেটিকে আমি খামোশি বলার চেষ্টা করছি, বা খামোশি কেন বলার চেষ্টা করলাম সেটি নিয়ে পরে বলব। কিন্তু তিনি চুপচাপ হয়ে গেছেন এবং গত ১ সপ্তাহের মধ্যে তিনি ছোট্ট একটা অডিও ক্লিপে সংক্ষিপ্ত একটা বক্তব্য দিয়েছেন ৩ মিনিটের, নট মোর দ্যান দ্যাট। ভেরি কনক্রিট, উৎসাহব্যঞ্জক আওয়ামী লীগের যারা লোকজন তাদের জন্য, আর আওয়ামী লীগের যারা প্রতিপক্ষ রয়েছে তাদের জন্য অশনি সংকেত। এগুলো একটা পার্ট। দ্বিতীয় যে পার্ট, সে পার্টটি হলো, এই ঢাকা শহরের মহাখালীতে ছাত্রলীগ একটা অভিনব মিছিল করেছে। সেখানে রীতিমতো অঝরে ককটেল বৃষ্টি হয়েছে। আওয়ামী লীগ যে সময়টাতে রাজপথে ছিল ইফেক্টিভ পলিটিক্যাল পার্টি রূপে, হরতাল, অবরোধ, ককটেল, গাড়ি পোড়ানো, পেট্রোল বোমা মারা, এই জিনিসগুলো আওয়ামী লীগের সঙ্গে মানে এমনভাবে যেন আম এবং দুধ যেভাবে মিশে যায়, আওয়ামী লীগের আন্দোলন মানেই হরতাল, ভাঙচুর, জ্বালাও পোড়াও ইত্যাদি সব কিছু। আর তাদের মুখের জোর এত বেশি, তারা যখন ক্ষমতায় আসে তখন বিএনপি এবং জামাতকে যে ভাষায় গালাগালি করে এবং যেভাবে দায়ী করে, সেই তুলনায় বিএনপি তখন মানে রীতিমতো বেকুব হয়ে বসে থাকে। তারা মানে ওই আওয়ামী লীগের মুখের কাছে, সোফার কাছে, পাওয়ার অফ স্পিকিং, ন্যারেটিভ তৈরি করার মতো তাদের যে ক্ষমতা রয়েছে, সেই ক্ষমতার কাছে বিএনপি এবং জামাত এখনও পর্যন্ত শিশু। আপনি এই সময় দেখেন তো, এই গত ২ বছরে বিএনপির বিরুদ্ধে, জামাতের বিরুদ্ধে, এনসিপির বিরুদ্ধে এই যে মানুষ যে ক্ষেপে গেছে, ইউনূসের বিরুদ্ধে মানুষ যে ক্ষেপে গেছে, এবং সবাইকে এখন মানুষ এক কাতারে ফেলে সবাইকে দেশবিরোধী, আমেরিকা দালাল, তারপরে সেন্ট মার্টিন বিক্রেতা, মার্কিন বাণিজ্য চুক্তি তারা মিলেমিশে করেছে, দেশ থেকে টাকা পাচার করে তারা সুইস ব্যাংক ভরে ফেলেছে। এবং এটা শুধু কথা নয়, 2025 সনের যে সুইস ব্যাংকের যে রিপোর্ট, সেই রিপোর্ট অনুযায়ী সেখানে বাংলাদেশি যারা টাকা আমানত রাখে, সেই আমানতের পরিমাণ বেড়েছে 41% প্রিভিয়াস ইয়ারের চাইতে। তাহলে বোঝার চেষ্টা করুন যে 2025 সনে যারা ক্ষমতায় ছিলেন তারা কি পরিমাণ টাকা বাংলাদেশ থেকে পাচার করে সুইস ব্যাংকে রেখেছেন, এবং সেই লোকগুলো কারা? তারা তো নিঃসন্দেহে মানে আওয়ামী লীগের লোক নয়। তো এই বিষয়গুলো ইন অ্যাডভান্স 2024 সনের আগস্ট সেপ্টেম্বর গেছে, নভেম্বর মাস থেকে আওয়ামী লীগ প্রচার করে আসছে, ইনুস সুদখোর, ইনুস দুর্নীতিবাজ, ইনুস ধাপ্পাবাজ, এনসিপি মানে যা যা করেছে। আজ এই সমাজে বলতে গেলে এই আওয়ামী লীগের প্রচার এবং প্রোপাগান্ডার কারণে পুরো জিনিসটি একত্র একেবারে আলু ভর্তা হয়ে গেছে। অর্থাৎ আমেরিকার দালালি করতে গিয়ে এখানে আপনি বিএনপি, জামাত এবং ইউনূস, এনসিপি তাদেরকে আলাদা করতে পারবেন না। কিন্তু তাদের মধ্যে আলাদা সত্তা হয়তো আছে, কিন্তু আওয়ামী লীগ তাদেরকে একত্র করে ফেলেছে। আর দেশপ্রেমিক বলতে যা বোঝায়, এটা সঙ্গতির কারণে আপনি যখন দেশ বিক্রি করবেন, দেশপ্রেমিক কাদের নাম আসবে? এই যে ন্যারেটিভটা তারা তৈরি করেছে ইন্টেলেকচুয়াল লেভেলে। এখন এই ইন্টেলেকচুয়াল লেভেলে দেশে এবং দেশের বাইরে তারা হিন্দুস্তান টাইমসকে ব্যবহার করেছে, আনন্দবাজারকে ব্যবহার করেছে, দ্য হিন্দুকে ব্যবহার করেছে, পাকিস্তানের ডনকে ব্যবহার করেছে, টেলিগ্রাফ, ইকোনমিক্স, টাইম ম্যাগাজিন, নিউ ইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট, তারপর জার্মানির মানে পত্রিকা, জাপানের পত্রিকা, এরপর লামন্ডে, প্যারিসের পত্রিকা, সব জায়গাতে যুগপৎভাবে, এবং সেই রিপোর্ট আবার ঘুরে ফিরে একটু 19-20 করে অনুবাদ আকারে বাংলাদেশে মানবজমিন প্রকাশ করে, মানবজমিনের পরে অন্যান্য পত্রিকা প্রকাশ করে, সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যায়। এবং সেখানে
তারেক রহমান সাহেব, ইনুস সাহেব থেকে শুরু করে যা শেখ হাসিনা বলে যাচ্ছে, জয় বলে যাচ্ছে, ওগুলোকে ম্যাটেরিয়ালাইজ করে, এই প্রচার করে আজ আওয়ামী লীগ এমন একটা পর্যায়ে চলে আসছে যে তাদের নেতাকর্মী তারা মনে করছে এই কালকে আমরা ক্ষমতায় আসবো, আর ক্ষমতায় এসে কাকে ছ্যাঁচা দেব, কাকে গুঁতা দেব, কাকে টাইট দেব। আমাদের যে গ্রাম অঞ্চলে পান ছ্যাঁচার জন্য ছেঁচুনি বলা হয়। শৈশবে যাদের স্মৃতি আছে ৭০-৮০ দশকে দাদা দাদিরা ওই পান ছেঁচে খেত, হামানদিস্তা। তো সেই হামানদিস্তার মধ্যে ফেলে যেভাবে পান আর সুপারি একসাথে ছ্যাঁচে আওয়ামী লীগের লোকজন চিন্তা করছে তাদের যারা বাড়ি পুড়িয়েছে, ঘর পুড়িয়েছে, তাদের স্ত্রী সন্তানের সঙ্গে অমানবিক আচরণ করেছে, তাদের ব্যাংক লুট করেছে, তাদের টাকা নিয়ে গেছে, পয়সা নিয়ে গেছে, সবগুলোকে পান সুপারি জর্দা বানিয়ে হামানদিস্তাদের মধ্যে নিয়ে আচ্ছা মতো আমরা ছেঁচব।